বলছিলাম যে আমার জন্য একটা কিনেন। তো এই যে পান্ডাইসের থেকে কিনছে সুন্দর। আর ভাবি কি জানি পাঠাইছে দেখি। এই যে বাবা পার্সেল আসছে, তো সেটা গিয়ে নিয়ে আসলাম। না খোলো বাবা, দরজাটা খোলো। হুম, এই তো হয়েছে। তো এনে টিচার আসলো। এটা কিন্তু এক্সট্রা ভার্জিন না, এটা নর্মাল আর কি, কুকিং অয়েল, অলিভ অয়েলে। তো এখন হচ্ছে মাছটা দিয়ে দিব। দুলদুলটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর ব্লগটি শুরুই করলাম রান্না বান্না দিয়ে। আসলে আমার ব্লগগুলো মূলত রান্না বান্না দিয়ে শুরু করি, শুরু করা হয়। তো এক্সট্রা আর কিছু তেমন কিছু শেয়ার করা হয় না, রান্না থেকেই আর কি ভিডিওটা শুরু করি, তাই রান্নাটাই প্রথম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আজকে রান্না করব হচ্ছে বড় পোয়া মাছ দিয়ে দুন্দুল দিয়ে পাতলা ঝোল করব। তো কিভাবে রান্না করি দেখতে থাকুন, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আর এখানে আছে দুন্দুল, দুন্দুলগুলো এখন ছিলে নিব। দুন্দুল দিয়ে পোয়া মাছ রান্না করব। ওদিন তো দো পেঁয়াজি করছিলাম, ভাবলাম যে আজকে একটু তরকারি রান্না করি। তো আজকে টুকটাক অনেক কাজই আছে, যে আদা রসুন নামাই রাখছি, আদা রসুন ফিটবো, কারণ অর্ডার আছে, অর্ডারের জন্য মশলা লাগবে রান্না করার জন্য। আর এখানে হচ্ছে লাউ শাক, লাউ শাক আলু দিয়ে ভাজি করছি, সাদা ভাজি, জাস্ট পেঁয়াজ রসুন দিয়ে বাগার করে দিচ্ছি, আর কিছু না। আর হচ্ছে এখানে যে চিকেন ভিজা রাখছি, অর্ডার আছে, অর্ডারের জন্য এই চিকেন মোরগ পোলাও আর কি। তো এগুলি ধুয়ে টুয়ে রেডি করব। তো এখানে এই জন্য নামাই রাখছি চিকেন, এখানে 5টা চিকেন আছে। তো এই তো রান্নাটা শেয়ার করি আপনাদের সাথে, কিভাবে রান্না করি আমি। তো পেঁয়াজ মরিচটা মনে হচ্ছিল যে পুড়ে যাচ্ছে, তাতে জালটা বন্ধ করে রাখলাম। এখন মশলাগুলো সব দিয়ে দিই। এখানে দিব হচ্ছে সামান্য পরিমাণ আদা বাটা, 1/2 চামচের মতো দিলাম, কারণ দুলদুল তরকারিতে কিন্তু বেশি মশলা ভালো লাগে না, হালকা মশলাই মজা। 1/2 চামচ হচ্ছে রসুন বাটা। আর এখন হচ্ছে হলুদ মরিচ দিব। এখন দিয়ে দিব হচ্ছে হলুদ, সামান্য পরিমাণ হলুদ দিলাম। জালটা এখনো ধরাই নেই, সবকিছু দিয়ে নেই, কারণ পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল, তাড়াতাড়ি জালটা বন্ধ করে দিছি। আর মরিচের গুঁড়া 1/2 চামচ, সামান্য ধনিয়ার গুঁড়া। এই তো, এই আর কি মশলা। এখন হচ্ছে জালটা ধরাই দিই। এখন মশলাটা তেলে ভেজে তারপরে হচ্ছে পানি দিব, আর একটু লবণ দিব, লবণ দেওয়া হয়নি। এখন দিয়ে দিচ্ছি লবণ, আর এখন দিয়ে দিচ্ছি পানি। ভাত দিয়ে ভালো করে একটু কষাই নেব। আর এই চুলায় জালটা ধরাই দিই, ধরাই দিলাম জালটা, মানে চুলায় মাছটা ভাজা নিব। তো মশলাটা কষানো হচ্ছে, আর এখন যে মাছটা ভাজতে দিয়ে দিই। ঠিক আছে। হুম।
এখন হচ্ছে দুন্দুলগুলা দিয়ে দিব। দুন্দুলটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপর মাছটা দিয়ে দিব, কারণ মাছটা তো একদম ফুল ভেজে নিছি ভালো মতো। কি মাছ, পোয়া মাছ অনেক নরম মাছ, তো দিয়ে বেশিক্ষণ জাল দিলে একদম ভেঙে যাবে। তো এই আর কি, এটা বলক আসে দিই এখন। তো এখন হচ্ছে মাছটা দিয়ে দিব। দুলদুলটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। মাছ ভাজারে তেল গুলা একটু দিয়ে দিই। জালটা একটু বাড়াই দিয়ে ভাইটা দিব। আর একটু টমেটো কেটে রাখছি, একটু টমেটো দিব আর ধনিয়া পাতা দিব। আজকে দিব হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, দিন রায়নের বাবা বিলাতি ধনিয়া পাতা আনছিল, এটা দিলে আরো বেশি মজা লাগবে। বিলাতি ধনিয়া পাতার সুন্দর একটা ফ্লেভার আছে, আমার কাছে ভাল লাগে। তরকারিতে দিলে বিলাতি ধনিয়া পাতা অনেক ভাল লাগে। তো এটা এখন কাইটা নিই। এখন হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিব, প্রায় হয়ে গেছে তরকারি। জিরার গুঁড়া, চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো। ধনিয়া পাতাটা একটু পরে দিব, একদম নামানোর কিছুক্ষণ আগে দিব। টমেটোটা একটু সিদ্ধ হোক। এখন হচ্ছে ধনিয়া পাতাটা দিয়ে দিব। তরকারির কালারটা আজকে একটু কেমন লাগতেছে, কারণ মশলাটা একটু পুড়ে গেছিল, ওই জন্য একটু কালচে কালচে হয়ে গেছে তরকারির কালারটা। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এটা একটু ঝোল ঝোল হয়ে রাখবো, বেশি শুকাবো না। হয়ে গেছে তরকারি, জালটা বন্ধ করে দিলাম। আর একটু ধনিয়া পাতা দিয়ে কিন্তু বেশি জাল দিব না, জাস্ট এখন ঢাকতে রাখবো কিছুক্ষণ, তারপর পরে আর কি তরকারিটা বাড়বো। এই তো ঘরের রান্না তো শেষ, দুইটা আইটেম রান্না করলাম। এখন টুকটাক আধো আছে, এগুলা ধুবো, ক্লিন করব। আর হচ্ছে যে বিলাতি ধনিয়া পাতার এগুলা কাইটে রাখছি, এগুলা লাগাবো, দেখি হয় কিনা। তো ঘরের রান্না শেষ, এখন হচ্ছে অর্ডারে রান্নার কাজগুলো করব। যে মশলা ফিরতে হবে, এগুলা নামাই রাখছি, রসুন আদা মশলা ফিটবো, তারপর হচ্ছে চিকেন গুলা ঠিক করব। তো ঠিক আছে, পরে আপনাদের সাথে আবার কথা হবে। এখনকার মতো আল্লাহ হাফেজ। বের হও। আমি আর রায়ান এখন হচ্ছে লিফটে বের হলাম। আমরা রায়ানের কাছে দিছি, আমার একটা পার্সেল আসছে, তো সেটা গিয়ে নিয়ে আসলাম। রায়ান আর আমি গিয়ে নিয়ে আসলাম। তো কি আসছে দেখাবো।
অর্ডার করলাম। না খোলো বাবা, দাদাটা খোলো। এই তো পার্সেলটা নিয়ে আসলাম। খোলো তাব্বু। হুম, উল্টা করতেছো তুমি, চাকুটা উল্টা নিছো। হ্যাঁ, এটা এদিক দিয়া নাকি? হ্যাঁ হ্যাঁ, খোলো। দা একটু জোরে করো, প্রেস করো, তাহলে সে এটা হবে। হুম, একদম হয়েছে। তোমার টিচার এসে পড়ছে, দাও দরজা খুলে দাও আগে। তো এনে টিচার আসলো। এখন তো রায়নের স্কুল বন্ধ, তো একটু তাড়াতাড়ি আসে আর কি টিচার। চুলাটা ক্লিন করবো এখন। চুলাটা সাবান দিয়ে আর কি স্প্রে করে ভিজে রাখছিলাম, এখন ক্লিন করব। তো পার্সেল আসছে, তো এর মধ্যে নিচে গেলাম যে ভাবলাম নিয়ে আসি। তো এই হচ্ছে তেল অর্ডার করছিলাম, এইটাই অলিভ অয়েল। এই যে অলিভ অয়েল। তো এই অলিভ অয়েলটা আগে লুলু থেকে আনতাম, এখন লুলুতে প্রচুর দাম বেড়ে গেছে, অনেক দাম, বলার বাহিরে। আর সহজে পাওয়া যায় না, মানে সবসময় পাওয়া যায় না। তো এবার গিয়ে দেখলাম যে অনেক দাম, রায়না বাবা গেছিল, তো দেখলাম যে অনলাইনে খুব কমই, মানে শপিং মলের থেকে অনলাইনে খুব কম দাম। তো এই জন্য অনলাইন অর্ডার করছি। আর এটা কি দিছে সাথে, দেখি এটা খুলে দেখি। তো আমি তো এখন মানে সবসময় অলিভ অয়েলই খাই, রেগুলার রান্না বান্না আমি অলিভ অয়েল দিয়ে করি। এটা কিন্তু এক্সট্রা ভার্জিন না, এটা নর্মাল আর কি, কুকিং অয়েল, অলিভ অয়েলে 5 লিটার। এই যে 5 লিটার। তো এটাই অর্ডার করছিলাম, তো চলে আসছে। তো ঠিক আছে, কাজগুলি সারি, পরে আপনাদের সাথে আবার কথা হবে। ও, এটা মনে হয় আমার ব্যাগ, না? তো যে ভাবির কাছে বলছিলাম, ভাবি ভাবি একটা ব্যাগ কিনছে, ভালো ভালো লাগছে, তো ভাবিরে বলছিলাম যে আমার জন্য একটা কিনেন। তো এই যে পান্ডাইসের থেকে কিনছে, সুন্দর ব্যাগটা, কালারটাও সুন্দর। না, ওইটা ওই রুমে রেখে সরাইয়েন। আর ভাবি কি জানি পাঠাইছে, দেখি কি পাঠাইছে ভাবি। সম্ভবত বিরিয়ানি। বিরিয়ানি, ভাবি আজকে বিরিয়ানি রান্না করছে। এই যে বাবা, কতগুলা বিরিয়ানি পাঠাইছে। দারুণ ফ্লেভার বের হয়েছে। রায়ান, যাও প্লেট নিয়ে আসো, খাওয়া দাওয়া করি। বিরিয়ানি আমার অনেক পছন্দের খাবার, রায়ান আর আমি খাই।